সো হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকের ভিডিওটা করতে যাচ্ছি সাইকেল স্ট্যান্ড ব্লগ। তো এলাকা দিয়ে বের হবো, যদি একটু হাই স্পিড না করি তাহলে তো খেলাটা জমতেছে না। স্পিডে টাইনা নিলাম, হাতে জেলে কিছু ভাই ব্রাদার আসবো, ওদের সাথে কিছু স্ট্যান্ড করবো। তো চলেন যাওয়া যাক। আর যাইতে যাইতে কিছু মানুষের রিয়াকশন নিয়ে নেবো যে কে কিরকম ভাবে উইলি দিলে। যাইতে যাইতে একটা বাচ্চাওয়ালা ভাবির দিকে চোখ পড়ছে, তার আসলে একটা বাচ্চা ছিল, বাচ্চাটা খুবই কিউট। তো এই টাকলা কাকা তো দেখে মনে হয় আমার মার বদলা কাল্লা বাঁচাইছে, গালি তো মনে হয় দুটা দিছি। তো এই ফাঁকা রোড পাইছি, আমি কিছু টান দিব। তো টান দিব কিভাবে? টান দেওয়ার আগে এখানে গাড়ি আইসা পড়ে, নাইলে মানুষ এসে পড়ে। তো হাতি ঝিলে এই রোডটা খুবই ব্যস্ত, এই বউবাজারের রোডটা। তো গ্যাপ শট দিতে গেছিলাম, কিন্তু সামনে মানুষ, তার জন্য আর গ্যাপ শটটা দিলাম না। তো চলেন যাওয়া যাক। আর আমি হাতিঝিল আসলে এই 1 নাম্বার ব্রিজে বেশিরভাগ প্র্যাকটিস করি। 2 নাম্বার ব্রিজে এখন যাওয়া পরে খুবই কম, কারণ সময় খুবই কম থাকে। আর স্পটে আমার এখন আর যাইতে ভালো লাগে না, কারণ হচ্ছে ওইখানটা একটু ঝামেলা আছে। তো এগুলো বলবো বড় কোনো ভিডিওতে। তো আস্তে আস্তে এখানে দেখা যাচ্ছে দূরের থেকে কিছু পোলাপাইন স্ট্যান্ড করতেছে, যা দেখি ওরা কিরকম স্ট্যান্ড করে। আর ওগুলোকে পারিনি না, আমার সিনিয়র। তো চলেন যাই। তো আজকের ওয়েদারটা খুবই ভালো, কিছু স্টান করব। তো ওরা খাড়ায় রইছে, ওর কোনো বুঝতেছি না ওরা কিরকম স্টান করব। তো আমি ওদেরকে চিনতে পারি নাই প্রথমে, কিন্তু আমি উইলি ঘুরানোর পরে দেখলাম যে এটা রাফাত রাফাত, কারণ আর সবগুলোই আমার স্পটের পোলাপাইন, মানে আমাদের প্র্যাকটিস গ্রাউন্ডের পোলাপাইন, যেটা আমাদের 2 নাম্বার প্র্যাকটিস। তো এখানে রাফাত আসছে, রাফাতের সাথে দেখা হয়েছে অনেকদিন পর। তো রাফাতরে জিগেলাম যে দাদা কি অবস্থা, ভালো আছি? তো রাফাত বললো দাদা ভালো আছি, অনেকদিন পরে আসছি এইদিকে। তো জিগেলাম যে 2 নাম্বার স্পটের দিকে আপনার যাওয়া পড়ে না নাকি? কয় যাওয়া পড়ে, কিন্তু ওইরকম ভাবে স্টান মিস্টান ওইখানে করি না। তো যাক, তো বললাম চলেন দাদা আমরা কিছু স্টান মিস্টান করি। তো রাফাদের কিছু স্টান শুট নিব আমি। তো চলেন যাওয়া যাক। হাতের ঝিলে আসলে কিছু মেয়ে দেখা যায়, আর ওদের সামনে স্ট্যান্ড করলে ওরা যে ভাবনায় লাগে দেখাও দেখে না। তো একটা উইলি মারার চেষ্টা করলাম, উইলিটা হইলো না। যাক যাক, এখন রাফাদের সার্কেল দেখা মাথায় আসছে যে সার্কেলটা প্র্যাকটিস করে। তো অনেক দিন ধরে আমার সার্কেলটা প্র্যাকটিস করা হয় না, আর সার্কেলটা প্রতি আমার ওইরকম ভাবে মন বসে না। তার জন্য এই সার্কেলটা আমার প্রায় আজকে 2 বছর যাবত আমার সার্কেলটা আনলক করতে পারছি না। কিন্তু প্র্যাকটিস গ্রাউন্ডে না আসলে আসলে স্ট্যান্ড ওইরকম ভাবে হয় না। তো এখন কাজে অনেক ব্যস্ত থাকি, তার কারণে মনে করেন স্ট্যান্ড মিস্ট্যান্ড ওইরকম ভাবে আসা পড়ে না, গ্রাউন্ডেও যাওয়া হয় না। আর ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি গ্রাউন্ডে যাব, স্ট্যান্ড আবার। তো এখানে ভাবতেছেন যে সাইকেল নিয়ে কি করছি? তো একটু বানি আপ মারার প্র্যাকটিস করছি, গাড়ি সাইকেলটাকে লাফায় লাফায় এক সাইড থেকে আরেক সাইড নেওয়ার চেষ্টা করছি। তো 3টা মারার পরে পড়ে গেছি। তো যাক, সমস্যা নাই, এখন অন্য কোনো স্টান্ট করবো, দেখি কি স্টান্ট করতে পারি। এইখানে খাড়ায় একটু রাফাদের সাথে কথা বলতেছি যে দাদা আপনার অনেকদিন ধরে সার্কেল দেখি নয়, খুব ভালো সার্কেল মারে। তো ওকে রিকোয়েস্ট করার পরে ও যাচ্ছে। তো একটু ঘোরার পরে ফাঁকা পেয়ে মনে করেন শুরু করে দিল ওর স্টান্ট সার্কেল। তো ওর সার্কেলটা দেখতে দেখতে কিছু কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের কাছে যখন টাকা থাকে তখন আমাদের কাছে সময় থাকে না, যখন সময় থাকে তখন টাকা থাকে না। তার জন্য আমরা যত স্ট্যান্ডার্ডের আছি তারা অনেক ভাঙা পড়ি, বা আমাদের স্ট্যান্ড লাইফটা ওইখানে শেষ হয়ে যায়। আর আমাদের স্ট্যান্ডার্ডের সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের যে ফ্যামিলি আছে ওরা কখনোই চায় না যেন আমরা স্ট্যান্ড করি, কারণ স্ট্যান্ড একটা খুব রিস্কি একটা জিনিস। তো এটা আমরা এক কথায় ঘরের অবাধ্য হয়ে স্ট্যান্ড করি। তো আজকের ভিডিওটা আমি অনেক বড় করে ফেলছি, তো এত বড় করতে চাইনি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, যাইতে যাইতে একটা লুচিয়ার মারবো, লুচিয়ার মাইরা তারপরে এলাকার দিকে চলে যাব, যে সাইকেল জায়গা মতন রাইখা তারপরে চলে যাব।
তো চলে যাচ্ছি, ব্রিজটা ফাঁকা আছে, একটা হাই লো চেয়ার মারবো। তো লো চেয়ার মারি, দেখি কিরকম হয়। তো মারার পরে দেখলাম মোটামুটি ভালো লং নিতে পারছি। আমার এখন 360টা ভালোই আনলক হয়েছে। তো আজকে বেশি কথা বাড়াতে যাচ্ছি না, আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবেন।